হে এভরিওয়ান, আমি পিঙ্কি। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক স্বাগত। আশা করছি তোমরা সব ভালো আছো। আমরাও আমাদের পরিবার ভীষণ ভালো আছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বেশ জানলাগুলো খুলে দিলাম, কারণ ঘরে রোদ আসে। আর তার সাথে সাথে মনের জানলাগুলোও খুলে দিতে হবে, যাতে মনে আলো প্রবেশ করে। আমাকে অনেক দিন ধরেই নাম প্রকাশে অনিচ্ছুক এক দিদিভাই কমেন্টস করে বলছে যে, জানো তো পিঙ্কি, ভীষণ মানসিক অশান্তিতে আছি। শ্বশুরবাড়ির লোকের জন্য যাই করুন না কেন, তাদের কাছে কোনোভাবেই আমি প্রিয় হয়ে উঠতে পারছি না। সারাক্ষণ কোনো না কোনোভাবে দোষ ত্রুটি ধরে আমার মানসিক শান্তি নষ্ট করছে, আমার নামে সমালোচনা করেই চলেছে। এদিকে আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমি চাই না তাদের ছেড়ে আলাদা হয়ে যেতে। কী করা যায় বলো তো? প্রথমেই একটা কথা বলি দিদিভাই, আমি তুমি করে বলছি। বিশ্বাস করো দিদিভাই, যারা ঠিকই করে রেখে নিয়েছে যে তোমার দোষ দেখবে, তোমার কোনো দায় পড়েনি যে নিজেকে তাদের কাছে পছন্দসই করে তোলার বৃথা চেষ্টা করা। যারা সারাক্ষণ তোমাকে নিয়ে সমালোচনা করে, কারণে অকারণে সবখানে তোমার দোষ খুঁজে পায়, তোমার কোনো ঠেকা পড়েনি তাদের গুণগুলো লোকসমাজে তুলে ধরার। যারা তোমাকে শুধু ভুল বুঝানো এবং ভুল বুঝবে ভেবেই নিয়েছে, তাদের কাছে কি বারবার দরকার নেই নিজেকে প্রমাণিত করবার। তার চেয়ে বেটার যত পারবে ইগনোর করো, অবহেলা করো। তোমার যেটুকু কর্তব্য সেটুকু তুমি পালন করে যাও, তাদের থেকে রিটার্ন কিছু এক্সপেক্ট করো না, একদম পাত্তা দিও না। দেখবে পাত্তা না পেয়ে নিজেরাই হারিয়ে যাবে। ভাববে কি ব্যাপার, আমাদের সমালোচনার কোনো প্রভাব পড়ছে না তো এদের ওপর। তাদের কথা শুনে কোনোভাবে মন খারাপ করার দরকার নেই। নিজের শান্তি নিজে নষ্ট করো না, এদের কথা গায়ে মেখে নিজের শান্তি নষ্ট করো না। দেখবে এত কিছুর পরও যখন দেখবে তুমি দাদাভাইকে আর তোমার সন্তানকে নিয়ে সুখে আছো, তখন নিজেদের অশান্তিতে নিজেরাই লাপাতা হয়ে যাবে। যদি ভালো লাগে তাহলে কথাটা মেনে চলো। আর আমি কি ভুল কিছু বললাম তোমরাও কমেন্টস করে জানিও তো। আর তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাবান্না অলমোস্ট সেরে নিয়েছি। আর রান্নাবান্না সারার পর আমার যেহেতু এখানে জায়গাটা একটু কম, তার জন্য কি রান্না করে নিয়েই আমাকে ডাইনিং টেবিলে গিয়ে খাবারগুলোকে রেখে দিতে হয়। তারপর রান্নাবান্নার মাঝে চলে এলাম কাচতে। প্রচুর কাচা পড়েছে। আর এখন যেহেতু শীত চলে যাচ্ছে, শীতের সমস্ত জামা কাপড়গুলো আমাকে একদম আগে কেচে কুচে শুকিয়ে তুলে নিতে হবে। এটা হচ্ছে যেন এখন সবথেকে বড় দায়িত্ব। কাচাকুচি সারবো, সেরে তারপর বাকি বাদ রান্নাটুকু সারবো। আর দিদিভাই, তোমাকে সবসময় বলছি, যেখানে দেখবে তোমার সমালোচনা হচ্ছে, তোমার অনাদর হচ্ছে, সেখানে কোনো থাকার দরকার নেই, মুখে কোনো উত্তর দেওয়ার কোনো দরকার নেই। জাস্ট সেখান থেকে চুপচাপ সরে যাও। আর তুমি বুঝিয়ে দাও যে তাদের কথা তোমার কোনোভাবেই কোনো এফেক্ট হচ্ছে না, তুমি তাদের নিয়ে ভাবছই না, চিন্তাই করছো না। তাহলে দেখবে তোমার কতটা হবে। আজকে তাহলে এই অবধি থাক, দেখা হচ্ছে পরের ভ্লগে।